হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 4 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি গুঁড়ো করে নেব। বিস্কিটগুলো সব নিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা ক্যাডবেরি অ্যাড করে দেবো ওতে। এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে স্ট্যান্ডটা রেখে দেবো, রেখে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। লো ফ্লেমে রাখতে হবে, নয়তো বেশি পুড়ে যাবে কড়াইটা। এখানে আমার বিস্কিটটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি বিস্কিটটা একটা পাত্রে ঢেলে রাখবো। এখানে আমি ছোট বাটির 2 বাটি মতন চিনি গুঁড়ো করে নেব। এখানে আমার চিনিটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। বোলটাতে এবার আমি সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চিনির গুঁড়োটাও দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ মতন চিনির গুঁড়ো নিয়েছি। এবার আমি এখানে 1 বাটি মতন দুধ দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। একটু সময় নিয়ে মিক্স করতে হবে, নয়তো ভালো হবে না। একটু ভালো করে মিক্স করতে হবে। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। আমি 1 চামচ মতন ইনো দিয়ে নেবো। ইনো দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে নেবো এটা। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেবো। আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। এখানে আমার পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি যে কড়াইটা রেখেছিলাম আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে এখন। ব্যাটারটা দিয়ে এবার আমি ঢেকে দেবো। ব্যাটারটা আমি এখন 25 থেকে 30 মিনিট মতন রাখবো লো ফ্লেমে। এবার আমি হাফ বাটি মতন দুধ নিয়ে নিয়েছি, কিছুটা চকলেট নিয়ে নিয়েছি, কিছুটা চিনির গুঁড়োও নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে ইনোও নিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটা আপনারা চাইলে কেকের উপরে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি পাক্কা 30 মিনিট পর দেখছি। এর আগেও একবার দেখেছিলাম, তখন হয়নি। হ্যাঁ, এখন আমার কেকটা একদম রেডি। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।